চিন্ময় প্রভুকে কে বা কারা চালাচ্ছে সেটা আমরা একটু জানার ট্রাই করব আমাদের আজকের ভিডিওতে। আমি এখানে অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না, কিংবা আমার নিজের কোনো কথাও আমি বলবো না। এখানে আমি বাংলাদেশের একেবারে প্রথম সারির একটি গণমাধ্যম থেকে কথা বলবো। 27 নভেম্বর 2024 দৈনিক জনকণ্ঠ একটা প্রতিবেদন বের করেছে। সেখানে তারা লিখেছে যে চিন্ময় প্রভুর পেছনে অ্যাকচুয়ালি কারা, এরকম একটা হেডলাইন তারা দিয়েছে, এবং সেখানে তারা উল্লেখ করেছে যে আমাদেরকে এই পেজটা একটু পড়তে হবে, তাহলে এর পেছনে যে আসলে কে চালাচ্ছে সেটা অ্যাকচুয়ালি এখানে বেরিয়ে আসবে। সেখানে তারা লিখেছেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এরপর ভারত বিভিন্নভাবে তাকে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। কখনো আনসার লীগ, কখনো রিক্সা লীগ, কখনো গার্মেন্টস লীগ, কিংবা কখনো পাহাড় লীগ, এবং শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনে হাজির করেছেন পলাতক নেতারা। তবে প্রতিবারই কিন্তু ব্যর্থ হয়েছে, এবং এর পিছনে রয়েছে ভারত, এটা বিভিন্ন মহল কিন্তু অভিযোগ করেছে। এরপরে আমরা এটার সেকেন্ড স্টেপটা যদি আমরা পড়ি, সেখানে দেখবেন লেখা আছে যে ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় দাস প্রভুর জন্য ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র বাংলাদেশকে হুমকি ছড়িয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের সীমান্ত এটিকে অবরোধ করবে। এখানে আমি যে নামটা বলেছি সেটা হচ্ছে বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী। তিনি ভারতের একজন বিজেপি নেতা। তিনি প্রথম অ্যাকচুয়ালি এই চিন্ময় প্রভুকে নিয়ে কথা বলেছেন, এবং ধারণা করা হচ্ছে যে চিন্ময় প্রভু তিনি সরাসরি যুক্ত রয়েছেন এই চিন্ময়কে পরিচালনা করার জন্য, যেটি আমরা এই পত্রিকার প্রতিবেদন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ এই শুভেন্দ্র বসু ছাড়া বা শুভেন্দ্র অধিকারী ছাড়া ভারতের তেমন কোনো নেতা সেটা নিয়ে এখন পর্যন্ত বিবৃতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। তবে এই শুভেন্দ্র অধিকারী তিনি কিন্তু সর্বপ্রথম এই চিন্ময়কে নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছে, বা যেটাই হোক তারা হুমকি দিয়েছে বাংলাদেশকে যে তারা বাংলাদেশের সীমান্ত তারা দখল করবে। এরপরে এই পত্রিকার একেবারে শেষের অংশে লেখা আছে যে বাংলাদেশকে অস্থির করার জন্য ভারত যে ইসকনকে যে মাঠে নামিয়েছে, ভারত যে ইসকনকে মাঠে নামিয়েছে এর প্রমাণ শুভেন্দ্র অধিকারীর হুমকি নয়, বরং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও এর প্রমাণ করে। সো এখানে আমরা যে বিষয়টি পরিষ্কারভাবে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এই চিন্ময় প্রভুকে পরিচালনা করার পিছনে টোটালি যিনি সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন এই বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী, এবং এটার পিছনে টোটালি রয়েছে কিন্তু ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি। কারণ তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য বিভিন্ন কলাকৌশল কিন্তু তিনি প্রয়োগ করেছেন। যেমন আমরা দেখতে পেয়েছি আনসার লীগ, এরপরে গত কয়েকদিন আগে ঢাকায় বিভিন্ন মানুষকে কিস্তি দেওয়ার নামে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করার জন্য অনেক মানুষকে জড়ো করা হয়েছে, কিন্তু প্রতিবারই কিন্তু তাদের সেই যে চেষ্টা সেটি কিন্তু ব্যর্থ হয়েছে, এবং তারা কিন্তু তাতে সফল হয়নি। সুতরাং আমার আজকের এই ভিডিওতে যেটা দেখানোর মেইন পারপাস সেটি হচ্ছে যে এই চিন্ময় প্রভুকে অ্যাকচুয়ালি কারা লিড দিচ্ছে বা তাদের পেছনে কারা আছে। সো বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একেবারে ক্লিয়ারলি স্পষ্ট করে দিয়েছে যে এটার পিছনে ভারতের বিজেপির নেতা সহকারে ভারতের প্রধানমন্ত্রীও এর সাথে জড়িত রয়েছে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.